বৃষ্টির পানিতে হাত দিয়ে মাত্র একটি দোয়া পড়ুন, আপনার মনের সকল আশা পূরণ হবে এবং আপনি আল্লাহ পাকের কাছে যা চাইবেন আল্লাহ পাক আপনাকে তাই দিয়ে দিবে। বৃষ্টির পানিতে হাত দিয়ে একটি দোয়া আপনাকে কয়েকবার পড়তে হবে। আপনি যদি এই দোয়াটা পড়তে পারেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার মনের সকল আশা পূরণ করে দিবে এবং আপনার ভালোবাসার মানুষকে আপনার জন্য করে দিবে এবং এটার অনেক বেশি গুরুত্ব এবং ফজিলত আছে। প্রিয় ভাইয়েরা, বৃষ্টি আসলে আমরা গান ছেড়ে দেই, বৃষ্টি আসলে আমরা খিচুড়ি আর গরুর গোশত নিয়ে বসে যাই, ঠিক কিনা? বৃষ্টি আসলে কিন্তু আমাদের দেশের মানুষগুলি এগুলি করে। কিন্তু আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যখন বৃষ্টি আসতো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পেতাম যে তিনি পেরেশান হয়ে গিয়েছেন। তিনি ভাবতেন, হায় হায় এখনই বোধহয় কিয়ামত হয়ে যাবে, হায় হায় কি যেন হয়ে যায় পৃথিবীর অবস্থা। তিনি মসজিদে চলে যেতেন, তিনি নামাজ পড়তেন। আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, বৃষ্টির সময় দোয়া করলে দোয়া কবুল হয়। দোয়া কবুল হওয়ার কিছু গুরুত্বপূর্ণ টাইম আছে। তাহাজ্জুদ নামাজের সময় দোয়া পড়লে সেই দোয়া আল্লাহ পাক কবুল করে। দুই খুতবার মাঝখানে ইমাম সাহেব যখন খুতবা দেয়, দুই খুতবার মাঝখানে দোয়া করলে সেই দোয়া আল্লাহ পাক কবুল করে। এরপরে ফরজ নামাজের সালাম ফিরানোর পরে দোয়া করলে আল্লাহ পাক সেই দোয়া কবুল করে। ঠিক এমনই সময় বৃষ্টির পানিতে হাত দিয়ে কোনো দোয়া করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেই দোয়া আল্লাহ পাক কবুল করে। আপনি যদি এই দোয়াটা পড়তে পারেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার মনের সকল আশা পূরণ করবে। দোয়াটি হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা বৃষ্টির পানি দেখলে বৃষ্টির পানিতে হাত দিয়ে পড়ো, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। আমি আবারও বলছি, দোয়াটি হলো আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। বৃষ্টির পানিতে হাত দিয়ে দোয়াটি নিয়মিত পড়বেন এবং এই দোয়াটি পড়ার পরে 10 বার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি আমার উপরে একবার দুরূদ আদায় করলো আল্লাহ পাক তার উপরে 10 বার রহমত নাজিল করলো। একে তো বৃষ্টির পানিতে হাত দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়, দ্বিতীয়ত রাসূলুল্লাহর প্রতি দুরূদ পড়ার পরে দোয়া করলে দোয়া কবুল হয়, কারণ ওই সময় আল্লাহ পাক রহমত নাজিল করে। আপনি যখন দুইটা কাজ একসাথে করবেন ইনশাআল্লাহ আপনার মনের যত চাহিদা আছে সব চাহিদা আল্লাহর কাছে বলে দিবেন, আল্লাহ পাক অবশ্যই এটা কবুল করবে। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। আল্লাহ পাক বলছেন, পৃথিবীর সবকিছুই তো আমার কাছে আছে, তোমরা কেন মাজারে গিয়ে চাও, তোমরা কেন ধনাঢ্য ব্যক্তির কাছে পড়ে থাকো? পৃথিবীর সবচাইতে ধনী সত্তা হলাম আমি, আল্লাহু গানিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। এই জন্য প্রিয় ভাইরা, আপনার মনের যত বৃষ্টির পানিতে হাত রেখে দোয়া পড়ার পরে দুরূদ পড়ার পরে আপনি আল্লাহর কাছে বলবেন, ইনশাআল্লাহ আপনার দোয়া যদি কবুল হওয়ার মতো হয়ে থাকে আল্লাহ পাক অবশ্যই কবুল করবেন, মনের সকল আশা পূরণ করবেন। আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নাই, ভালোবাসা সৃষ্টি করে দিবেন। সন্তান কথা শোনে না, সন্তানকে বাধ্য করে দিবেন এবং আল্লাহ পাক আপনার মনের সমস্ত আশা পূরণ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই আমলটি করার তৌফিক দান করুক, আমিন।